নমস্কার বন্ধুরা, ভালোবাসার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমে লাগবে কাতলা মাছ, রসুন, জিরে, কাজু কিশমিশ, আদা, পেঁয়াজ, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, টক দই, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা ধনেপাতা, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল। মাছটাকে মাখিয়ে রাখি 10 মিনিট। লবণ দিয়ে দিলাম প্রথমে, এবার একটু হলুদ গুঁড়ো, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা অল্প দেবো। মাছটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। চলুন এবার উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে নেব। কড়াইটা গরম হবে, তারপরে তেল দেবো। মাছটা ভাজার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হতে থাকুক। তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। এবার মাছটাকে উল্টে দেবো। মাছটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। চলো এবার পেঁয়াজটা বেটে নিই। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখি। চলুন রসুনটা এবার বেটে নিই। রসুনটা প্রায় বাটা হয়ে গেছে। এবার রসুনটা নামিয়ে নেব। এবার আদাটা বেটে নেব। আদাটা ভালো করে পেস্ট করে নেব।
আদাটা বাটা হয়ে গেছে, আদাটাকে এবার কাচিয়ে নামিয়ে নেব। এবার জিরেটা বেটে নেব। প্রায় জিরেটা বাটা হয়ে গেছে। জিরাটা বাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার কাজু বাদামটা আমি বেটে নেব। আমার কাজু বাদামটাও বাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার লঙ্কাটাকে বেটে নেব। আমার লঙ্কাটা প্রায় বাটা হয়ে গেছে। আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু তেল ঢালি দেবো। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। এবারের ভিতরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব। এবার রসুন আর জিরে বাটাটা দিয়ে দেবো। এবার একে একে সব মশলাগুলো এবার দিয়ে দেবো। আদা বাটা, এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতন এটা একটু লবণ দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার এতে কাজু বাদাম বাটাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার এতে টক দইগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো মশলার পাশ দিয়ে তেল বেরিয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। জলটা বেশি দেব না,
কারণ মাছটা একটু গামাখা গামাখা রান্না করব। এবার মাছটা ঝোলের ভিতরে দিয়ে দেবো। মাছটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাছটার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাচ্ছে। এবার কিশমিশ গুলো দিয়ে দেবো। এবার একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচিটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার তরকারিটাকে নামিয়ে নেব। খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। দেখতে যা সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে। রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছো তুমি। আপনারা রান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।